Assalamu alaikum dear viewers and listener, welcome back to my another video. This is English medicine. আপনারা বোর্ডে যে প্রশ্নটা দেখতে পারতেছেন এটা 38তম বিসিএস এ এসেছে এবং এটা জিরান থেকে করা হয়েছে। জিরান যেটা বিসিএস সিলেবাসভুক্ত, বিসিএস বললে ভুল হবে, বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য জিরান গুরুত্বপূর্ণ একটা টপিক। গ্রামারের জিরান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলুন আমরা জিরান নিয়ে আলোচনা করি একটু, তারপর আমরা এটা সলভ করি। তো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, পড়াশোনা একটি ভালো অভ্যাস। তো এখানে এই রিডিংয়ের নিচে আন্ডারলাইন করা আমাদের বের করতে হবে এখানে এই রিডিংটা পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, জিরান নাকি ভার্ব। তো চলুন, যেহেতু প্রশ্নটা আমাদের জিরান থেকে করা হয়েছে আমরা জিরান নিয়ে আলোচনা করি। চলুন, জিরান জিরান্ট এবং পার্টিসিপল, জিরান্ট এবং পার্টিসিপল দুটোই ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত। ভার্ব প্লাস আইএনজি, জিরান্ট এবং পার্টিসিপল দুটোই ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত, কিন্তু কোনোটাই ভার্ব নয়। তো এখানে একটা বিষয় মাথায় রাখুন, জিরান্ট এবং পার্টিসিপল দুটোই ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত, কিন্তু কোনোটাই ভার্ব নয়। তো জিরান্ট এবং পার্টিসিপল যেহেতু ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত, পৃথিবীতে যত আইএনজিওয়ালা ওয়ার্ড আছে না হয় জিরান্ট হবে না হয় পার্টিসিপল হবে, কারণ জিরান্ট এবং পার্টিসিপল দুটোই ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত। তাহলে কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড জিরান্ট হবে নয়তো পার্টিসিপল হবে। তো আমাদের এখন বের করতে হবে আইএনজিওয়ালা ওয়ার্ড কখন জিরান্ট হবে কখন পার্টিসিপল হবে। চলুন, যেহেতু ভার্ব প্লাস আইএনজি দ্বারা জিরান্ট এবং পার্টিসিপলও গঠিত, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই জিরান্ট মানে হলো নাউন, এই জিরান্ট মানে নাউন, আর এই পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এই জিরান্ট মানে নাউন এবং পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এবার আসি কখন জিরান্ট হবে কখন পার্টিসিপল হবে। এই আইএনজিওয়ালা ওয়ার্ড যখন নাউনের কাজ করবে, আইএনজিওয়ালা ওয়ার্ড যখন নাউনের কাজ করবে তখন সেটা জিরান্ট, তখন সেটা জিরান্ট। আর আইএনজিওয়ালা ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা পার্টিসিপল। আচ্ছা, আইএনজিওয়ালা ওয়ার্ড যখন কোনো বাক্যে নাউনের কাজ করবে তখন সেটা জিরান্ট, আর আইএনজিওয়ালা ওয়ার্ড যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা পার্টিসিপল। আচ্ছা, তাহলে জিরান্ট মানে হলো নাউন এবং পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এই জিরান্ট যেহেতু নাউন দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে আমরা জিরান্টকে ভার্বাল নাউন বলতে পারি। ভার্বাল নাউন। আর এই পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ থেকে, পার্টিসিপল যেহেতু এই ভার্ব প্লাস আইএনজিওয়ালা নাউন থেকে গঠিত হয়, পরে অ্যাডজেক্টিভের কাজ করে, সেক্ষেত্রে আমরা এই পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে পারি। ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে ভার্ব প্লাস আইএনজিওয়ালা ওয়ার্ড হয়তো নাউন হবে নয়তো পার্টিসিপল হবে। তো এখন কখন কোনটা হবে? ভার্ব প্লাস আইএনজিওয়ালা ওয়ার্ড যখন কোনো বাক্যে নাউনের কাজ করবে তখন সেটা হবে জিরান্ট, আর ভার্ব প্লাস আইএনজিওয়ালা ওয়ার্ড যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হবে পার্টিসিপল। আচ্ছা, নাউন ওই জিরান যেহেতু নাউন দ্বারা গঠিত, সেক্ষেত্রে আমরা জিরানকে ভার্বাল নাউন বলতে পারি। আর পার্টিসিপল যেহেতু ভার্ব প্লাস আইএনজিওয়ালা ওয়ার্ড নাউন দিয়ে গঠিত, সেক্ষেত্রে আমরা পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে পারি। তো চলুন আমরা এটা মিশিয়ে দেই, আশা করি সবারই এটা ক্লিয়ার হয়েছে। এবার আসি জিরান কোথায় বসে আর পার্টিসিপল কোথায় বসে। 5টি জায়গায় জিরান বসে। তাহলে জিরান বসে 5টি জায়গায়। জিরান বসে 5টি জায়গায়।
তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সাবজেক্ট হিসেবে জিরান বসে। সাবজেক্ট হিসেবে জিরান বসে। আচ্ছা, আর জিরান মানে হলো স্থির অবস্থা। জিরান মানে স্থির অবস্থা। আর পার্টিসিপল মানে গতিশীল অবস্থা। জিরান মানে স্থির অবস্থা বোঝায়, আর পার্টিসিপল মানে গতিশীল অবস্থা বোঝায়। এজন্য পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলো পার্টিসিপল হয়। আচ্ছা, তাহলে জিরান মানে স্থির অবস্থা বোঝায়, পার্টিসিপল মানে গতিশীল অবস্থা বোঝায়, আর 5টি জায়গায় জিরান বসে, তার মধ্যে একটা হলো সাবজেক্ট হিসেবে জিরান বসে। তো এখানে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, পড়াশোনা একটি ভালো ব্যায়াম। যেহেতু এই রিডিংটা সাবজেক্টের জায়গায় বসেছে, সেক্ষেত্রে এটা আমরা জিরান কাউন্ট করতে পারি। আর রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এখানে কেউ কি পড়তেছে? এখানে কেউই পড়তেছে না। এখানে রিডিং অর্থাৎ পড়াশোনা একটা ভালো অভ্যাস, একটা ধারণ বোঝাচ্ছে। পড়াশোনা একটা ভালো অভ্যাস এটা বোঝাচ্ছে, কিন্তু এখানে কেউ পড়তেছে না। এখানে স্থির অবস্থা বোঝাচ্ছে, বিদায় এটা জিরান্ট। যেমন আমি যদি বলি দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং, মেয়েটি আমার নাচতে নাচতে আমার কাছে আসলো। তো এখানে কি মেয়েটা নাচতেছে না, মেয়েটা নাচতেছে, মেয়েটার শরীর কাঁপতেছে। তো এক্ষেত্রে ওটা হতে পারে পার্টিসিপল। আচ্ছা, যেমন আমি বলতে পারি, যেমন আমি ক্লাস নিতেছি, আমি নাচতেছি, আমার শরীর চলতেছে, সেক্ষেত্রে আমি পার্টিসিপল। যেহেতু রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, পড়াশোনা একটি ভালো অভ্যাস, এখানে কেউই পড়তেছে না। এখানে পড়াশোনা একটি ভালো অভ্যাস, একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে স্থির অবস্থা বোঝাচ্ছে, বিদায় ওটা জিরান্ট। ফলো এবং শেয়ার আমাদের সাথেই থাকুন। গুরুত্বপূর্ণ টিপস পেতে ফলো করুন ইংলিশ মেডিসিন। বরাবরের মতো আবারও বলতে চাই, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।